ধরে যাওয়া যেতে পারে। এটি প্রায় ৩০০ বছরকার প্রাচীন ৩ মহল্লা একটি ভগ্ন প্রাসাদ। বর্তমানে যার একটি মহল্লাও সম্পূর্ণরূপে আস্ত নেই। এখন এই প্রাসাদটির পেছন দিক থেকে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গা ছমছম করা রোমাঞ্চকর পরিবেশ। ভেতরে ঢুকতেই যেদিকে তাকায় সেই দিকেই খালি ভাঙা দেওয়াল, উপরে তাকালে দেখা যাচ্ছে ছাদের বদলে আকাশ, দুই এক জায়গা থামের উপর অল্প বিস্তৃত কারুকার্য। এই গোটা বাড়ির জানলা দরজার কাঠ বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এই রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুইটি ভিন্ন মত রয়েছে। প্রথম মত অনুসারে ইলেমবাজারের অজয় নদীর তীরে আদমপুর নামক একটি অঞ্চলে স্থায়ী লোকজন আগে বাস করত। অজয় নদীর বন্যার ফলে এই রায়চৌধুরীরাও উত্তর দিকে উঠে চলে এসে নতুন করে বসতি স্থাপন করে। এরপর থেকে এই রায়চৌধুরীদের ধীরে ধীরে জমিদারি বিস্তৃত হতে থাকে। ভারতের বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী। এই খুশিতে তখনকার বর্তমান রাজা আলীবর্দী খাঁ তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন ১,০০০ টাকা ও বাড়ি গোপীনাথ ঠাকুরের নামে ১,০০০ বিঘা জমি। এই রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস করা শুরু করেন। দ্বিতীয় মত অনুসারে ১৭৬৪ সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ দে অজয় নদীর তীরে এই ছোট্ট গ্রাম রায়পুরে চলে আসেন। এখানে আসবার পর সৎ চেষ্টায় ব্যবসা দাঁড় করাবার উদ্যোগ নেন। তিনি প্রায় ১,০০০ তন্তুবায়কে নিয়ে এসে কাজে যুক্ত করেন। ১৭৭০ সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে নেন। তারপর থেকেই এই গ্রামের স্থায়ী জমিদার রূপে পরিগণিত হন এই লালচাঁদ। এর পরবর্তীকালে এই পরিবারেরই আর এক ব্যক্তি বিশ্বম্বর সিং বর্তমানে রাজার থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকে আদিমপুর পরবর্তীকালে রায়পুর নামে পরিচিতি লাভ করে। এরপর এই সিংহ রায় পরবর্তীকালে রায়পুরে জমিদার বাড়ি গড়ে তোলে। রাজবাড়ির সামনে লাগোয়া কুলদেবতার মন্দির রয়েছে। মন্দিরের সামনে একটি বড় চাতালও বাঁধানো রয়েছে। উল্টো দিকে নহবতখানাও রয়েছে। এখানে প্রতিদিন দুবেলা নিত্য সেবা হয়ে থাকে। এখন কালের নিয়মে এই রাজবাড়ি আজও রয়ে গেছে ইতিহাসের পাতায়। ধীরে ধীরে এই ইতিহাস ধ্বংসের মুখে। যে জমিদার বাড়ি একসময় মানুষের ভিড়ে সমাগম করত, আজ সবার চোখের আড়ালে কেবল ধ্বংস হবার দিন গুনে চলেছে।